নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার হাতে আজকে তাল শাঁস আর জল ভরা তাল শাঁস। এগুলো অনেকটাই ছোট ছোট, আর এখন গরম পড়েছে মানে বুঝতে পারছো তাল শাঁস উঠে গেছে আমাদের এই দিকটা। তো আমাদের শ্বশুরবাড়িতেও কিন্তু তাল শাঁস আছে, আমার শ্বশুরবাড়িতে অনেক গাছ আছে, কিন্তু কি বলো তো, তাল গাছে উঠে তাল শাঁসটা পাড়ার মতো কেউ নেই। তালটা পাড়ার মতোই ছোট যে তালগুলো, তো যখন পেকে যায় তখনই ওই ধুপধুপ করে পড়ে, আমরা ওই তখনই তৈরি করি পাকা তালশাঁস। কিন্তু পাকা তালশাঁস নয়, তাল দিয়ে পিঠে পিঠে বানাই। কিন্তু দেখো, এই তালশাঁসটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, এত নরম, তো ভীষণই, আর আমার ভীষণ প্রিয় তালশাঁস। আমার ভীষণই ভালো লাগে, গরম মানেই আমার এই জল ভরা তালশাঁসটা আমার একদম ফেভারিট। আর আমার সাথে সাথে আমার মেয়েরও ভীষণ ভালো লাগে। আর আমার এই তালশাঁস ভালো লাগাটা আমি দেখেছিলাম, আমি পরে বুঝতে পেরেছি যে আমার বাবাও ভীষণ ভালোবাসতো তালশাঁস খেতে। আমি তবু এরকম ছাল ছাড়িয়ে খেতে, মানে ছাল না ছাড়িয়ে আমি খেতে পারি না, আমি ছাল ছাড়িয়ে খাই। বাবার মেয়েও শিখেছে ছাল ছাড়িয়ে খাওয়া, তবে ওর বাবা খায় একদম, যেহেতু নরম কচি তালশাঁস একদম চিবিয়ে খেয়ে নেবে, ওই খোসা টোসা ফেলবে না। আর আমার বাবাকেও দেখতাম যে বাবাও যখন খেত তো এইভাবেই খেয়ে নিত, যে নরমগুলো তো বলে আমার নরমগুলো এই ছাল সমেত খেতেই ভালো লাগে, কিন্তু একটু কষা কষা লাগে, তবে নরম তালশাঁসটা ছাল সমেত খেলেও আমি একবার খেয়ে দেখেছিলাম কেমন লাগে, তো ভালোই লেগেছিল তালশাঁসটা।